আজকে আমরা গুরুগ্রামের একটা নির্মাণস্থলে ঘটে যাওয়া ভয়ঙ্কর প্রাচীর ধসের ঘটনা নিয়ে কথা বলবো। এটা শুধু একটা দুর্ঘটনা নয়, বরং এর থেকে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সেফটি আর দায়বদ্ধতা নিয়ে অনেক কিছু শেখার আছে। এই পুরো ঘটনাটার ভয়াবহতাটা শুরু হয় একটা সংখ্যা দিয়ে। সাত জন শ্রমিক এই দুর্ঘটনায় তাদের প্রাণ হারিয়েছেন। আর প্রত্যেকটা সংখ্যা এক একটা জীবনের গল্প, যা আমাদের মনে করিয়ে দেয় সেফটি প্রোটোকল মেনে না চলার পরিণাম কতটা মারাত্মক হতে পারে। তো ঘটনাটা ঘটেছে ভারতের গুরুগ্রামে। সেখানে একটা নতুন সোসাইটি তৈরি হচ্ছিল, আর তারই একটা দেয়াল হঠাৎ করে ভেঙে পড়ে। এই একটা ঘটনায় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থায় হয়তো বড়সড় কোনো গাফিলতি ছিল। চলুন প্রথমে আমরা সোমবার রাতের সেই ভয়ঙ্কর ঘটনাটার গভীরে যাই। ঠিক কি হয়েছিল সেদিন? জায়গাটা ছিল হরিয়ানার গুরুগ্রামের সিধাওয়ালি এলাকা। সেখানে একটা নতুন সোসাইটি তৈরির কাজ চলছিল পুরো দমে। আর সেখানেই একেবারে হঠাৎ করে একটা নির্মীয়মান দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আশেপাশে যারা ছিলেন তারা কিছু বুঝে ওঠার সুযোগই পাননি। এই দুর্ঘটনার ফলে যা ক্ষতি হয়েছে তা এক কথায় ভয়াবহ। 7 জন শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও 4 জন গুরুতরভাবে আহত, যাদের এখন হাসপাতালে চিকিৎসা চলছে। এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এর পিছনে রয়েছে অপূরণীয় মানবিক ক্ষতি আর হয়তো ব্যবস্থাপনার চরম ব্যর্থতা। আচ্ছা, এবার ভাবা যাক ঠিক যখন দেওয়ালটা ভাঙল তার আগের মুহূর্তের কথা। তখন সাইটের পরিস্থিতি ঠিক কেমন ছিল? শ্রমিকরা কি করছিলেন? কোনো বিপদের আঁচ কি আগে থেকে পাওয়া যায়নি? দুর্ঘটনার ঠিক আগে সাইটের পরিস্থিতি কিন্তু একদম স্বাভাবিকই ছিল। মানে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে কিছুক্ষণের মধ্যে কি হতে চলেছে। শ্রমিকরা সবাই তাদের রোজকার কাজ করছিলেন। শ্রমিকদের মধ্যে কেউ কেউ তখন কাজ করছিলেন, আর কেউ কেউ হয়তো কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছিলেন কাছাকাছি কোনো জায়গায়। তারা ঘুণাক্ষরেও টের পাননি যে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আর এখানেই তো প্রশ্নটা ওঠে, তাই না, যে জায়গাটায় ওরা বিশ্রাম নিচ্ছিল সেটা কি আদৌ নিরাপদ ছিল? আর ঠিক তখনই হঠাৎ করে একটা বিকট শব্দ, আর সব শেষ। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালটা ভেঙে পড়ে, আর অনেক শ্রমিক তার নিচে চাপা পড়ে যান। মুহূর্তের মধ্যে একটা কর্মস্থল যেন একটা মৃত্যুকূপে পরিণত হলো। এই ভয়াবহ দুর্ঘটনার পর যা শুরু হয় তা হলো সময়ের বিরুদ্ধে এক অসম লড়াই, একটা মরিয়া উদ্ধার কাজ। এই অপারেশন থেকে যে কোনো সাইট ম্যানেজমেন্টের জন্য অনেক কিছু শেখার আছে, বিশেষ করে ইমার্জেন্সি রেসপন্সের ক্ষেত্রে। দেখুন, যখনই এরকম কোনো দুর্ঘটনা ঘটে, একটা মাল্টি এজেন্সি রেসপন্স শুরু হয়ে যায়। পুলিশ এসে প্রথমে পুরো এলাকাটা সুরক্ষিত করে, জেলা প্রশাসন সরকারি স্তরে সবটা তত্ত্বাবধান করে, আর এসডিআরএফ অর্থাৎ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদের বিশেষ যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করে। যে কোনো সাইটের ইমার্জেন্সি প্ল্যানে এই ধরনের সমন্বয় থাকাটা কিন্তু বাধ্যতামূলক। তো ঘটনাটা কিভাবে এগোলো? সোমবার রাতে দেওয়ালটা ভেঙে পড়ল, আর তার কিছুক্ষণের মধ্যে ইমার্জেন্সি টিমগুলো সেখানে পৌঁছে যায়। এরপর সারা রাত ধরে ভারী মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে। জীবিতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য সময়ের বিরুদ্ধে এই যে লড়াই, এটাই একটা কার্যকরী জরুরি পরিকল্পনার গুরুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। উদ্ধার কাজ তো শেষ হলো, কিন্তু আসল কাজটা হয়তো এখান থেকেই শুরু। কারণ এই দুর্ঘটনা এমন কিছু প্রশ্ন তুলে দিয়েছে যার উত্তর খোঁজাটা ভবিষ্যতের জন্য খুব জরুরি। প্রশ্নগুলো নিরাপত্তা, স্ট্যান্ডার্ড আর দায়বদ্ধতা নিয়ে। আর সবচেয়ে বড় যে প্রশ্নটার সামনে চলে এসেছে সেটা হলো, নির্মাণ কাজে যে বেসিক সেফটি স্ট্যান্ডার্ডগুলো মানার কথা, সেগুলো কি আদৌ মানা হয়েছিল? এটাই এখন তদন্তের মূল বিষয়, আর প্রত্যেকটা কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য একটা বড়সড় সতর্কবার্তা। তো এখন কি হচ্ছে? জেলা প্রশাসনের নেতৃত্বে একটা সরকারি তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের মূল লক্ষ্য হলো দুর্ঘটনার আসল কারণটা খুঁজে বের করা। দেখা হবে সেফটি রুলগুলো ঠিকমতো মানা হয়েছিল কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো গাফিলতি ছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত এই ঘটনাটা আমাদের সবাইকে একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। উন্নয়নের গতি বাড়ানোর জন্য যখন কোনো বিল্ডিং তরতর করে ওপরে ওঠে, তখন কি নিরাপত্তার মানগুলো নিচে নামতে শুরু করে? এটাই এখন ভাবার বিষয়।